আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো এই দেখেন আজকে ভিডিওটা শুরু করলাম রাত্রে থেকে। দেখেন কালকে ভিডিওতে দেখছেন শরীরটা অনেক অসুস্থ। তা আপনার বাইরে গেছিল আয়সা দেখে শুয়ে আসছি, পরে বলতেছে যে কি হয়েছে। আমি বললাম যে অসুস্থ। আমি তো টমেটো নিয়ে আসছিলাম মাইকে খাওয়ার জন্য। আমি বললাম কালকে তুমি খাইলে আজকে তোমার খেতে মন চেয়েছে, কি করবো বলে টমেটোর দিন আসলে শুধু টমেটো খেতে পারবো, এর জন্য নিয়ে আসছে। এখন কি করার, খাইতে দিতেছি। মা তো কাজের থেকে আসলো মাত্র, না এটা দেওয়া যায় না। উনি তো অনেক পরিশ্রম করে আসছে, আমি তো বাসায় থাকি। তো দোয়া করবেন যেন তোর শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপর ভাইয়ের জন্য টমেটো মাখি। দেখেন উনি খাবে মন ভরে। ওই যে উনি তো খাবে, দেন ছেলে মেয়ে কেমন করতেছে, মানে ওনাদেরও ভালো লাগে টমেটো। একজনে ভিটামিন না টমেটোতে এত বেশি ভিটামিন। টমেটো খাওয়া ভালো, পেট ক্লিয়ার থাকে, খিদা বাড়াইবে। টমেটো খেলে আসলে খিদা লাগে। অবশ্য আমি শুনছি যে আপেল খেলে নাকি শক্তি হয়। পটেটো, টমেটোর নাম হয়েছে পটেটো, ইংলিশে মাথার। হ্যাঁ সুন্দর করে বলো, সুন্দর করে বলো। আহা টমেটো অ্যাড্রেস বলে, বুঝছেন? বলতেছে একটা অ্যাড্রেস দেয় না, আহা টমেটো ভারী মজাদার, ওইটাই বলতেছে আর কি, যে আহা টমেটো। ওইটা তো একটা অ্যাড দেয়। ভিডিওটা দেখতে পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন বাজিয়ে দিবেন, ভিডিওর সাথেই থাকবেন। হ্যাঁ আঙ্কেল এই যাবে দেন আমার কাছে দেন। হ্যাঁ জিরান পানি খান। শরফত কেরাইলা দাদা শরফত দেখে তাকে দিচ্ছে। পরবর্তী বাজার নিয়ে আসলাম, এতক্ষণ কথা বলতে পারি নাই কারণ সিঁড়িটা যেহেতু হরণ হয়ে গেছি গা। আর কালকে রাতের থেকে হলো ভিডিওটা শুরু করছি। কি শরফত বা রাত্রে শুরু করছে আপনাদের ভাবি। এই যে দেখেন আজকে কি কে আনছে। আমি তো ধন্যবাদ আনতে ভুলে গেছিলাম, বরাবর নিচ্ছি। আর আজকে হলো গা সব কিছু মার আনতেছে, সব কিছুই মায় করতেছে কারণ আপনাদের ভাবি হলো গা অসুস্থ। এই যে দেখাই, এই যে দেখছেন পুরো অসুস্থ, বসে রয়েছে। দেখেন বিছনাও উঠানো হয় নাই, এত অসুস্থ। তো সবাই দোয়া করেন যেন সুস্থ হয় তাড়াতাড়ি করে। এই দেখেন কিভাবে কথা কয়, চারিবার কি দেখি দেখাও। আঙ্গুল পড়ে গেলে, টুকরো পড়ে গেলে আমি খুশি হইতাম শরীফা সবচেয়ে। টমেটো দিয়ে ডাইরেক্ট হচ্ছে গুলো, কালারটা কোনো সে আসছে, সুন্দর হয়েছে একটা কালার। দেখি আজকে করলাম সিমসাম খাওয়ান কারণ একটু বাইরে যাবো, তো এই কারণে বাজার মাজার করে আয়া পড়ছে ওখানে। আর পাক করার সময় নেই, মায়ের ডিউটিতে যাবো গা। তো এটা হলো বস্তা ভর্তি বাজার। হয়তো আপনারা মনে করতে পারেন মাসের, কিন্তু এটা আমাদের মাসের বাজার না। আল্লাহ বুঝেন, এটা যদি আমাদের 2 সপ্তাহের বাজার হয় তা মাসের বাজার কীরকম পরিমাণে লাগবে। আর এটা হলো সম্পূর্ণ বাজারটাই করলাম। ওই মা এই বাজার মাজার কে করে? মানুষ খালি কয় কি আমি বলো তোমার কামাই খাইছি বয়া বয়া। শাবাত গেটটা লাগাই দাও। এই জায়গায় আছে আটা 5 কেজি, 5 কেজি কিছু করার নাই। আমি 2 দিন পর পর ওই যে আমার কাছে টাকা থাকবো না, এটা লাগবো ওইটা লাগবো, ওই জ্ঞান জ্ঞান তো আমার ভালো লাগবো না। ওই জায়গায় 5 কেজি আলু,
5 কেজি আটা, 5 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ, আদা 1 কেজি, রসুন 1 কেজি, তাহলে 5 কেজি লেগেছে। হ্যাঁ ডাল আনছি 5 কেজি, তেল আনছি 5 লিটার, লবণ আনছি 4 কেজি, মাছ আনছি হলো কাতল মাছ বড় একটা, ওটা কাটছে বাজারে, এই কাটাই আনছি কারণ আমি আপনাদেরকে দেখাই পারি নাই, এই কারণে হলো এই দেখছেন। হলুদের ফাঁকি আনছে আধা কেজি, মরিচের ফাঁকি আনছে আধা কেজি, তারপরে ধনিয়া পাতা আনছি আধা কেজি, কাঁচামরিচ আনছি আধা কেজি, সব কিছু লাইছি। কিন্তু এটা হলো সাম একবারে মাসের বাজার না। মাসের বাজার না, মানুষ বলতে পারে না মাস নেই, কারণ না তেল এলে 15 দিন হইব, 15 দিন করে হয়ে যাবো সব। আমার ঘরে পেঁয়াজটা, তেলটা, ডাইলটা এটা বেশি লাগে। বেশি লাগে। 5 পত্র আনলাম, ডাল লাগবো। ওদিকে আনছে কাতল মাছ, আনছে পুঁটি মাছ ভাজা খাওয়ার নিগা। এত বড় বড় চিংড়ি মাছ আনে ভাই, সেই যে পালং শাকের দেখে অনেক কিছু করে না, ছোট চিংড়ি পুঁটি মাছ তো ছিলই, ছোট ছোট না, ওটি ভাজা খাম আজকের দিন, ওটি থাক। পুঁটি অনেক সুন্দর। এখন কাটম কোন সময় রান্ধুম বাদুম কোন দেখছেন পুঁটিটি কত সুন্দর। জীবনে শুনে এত বড় চিংড়ি মাছ দেওয়া ভালো লাগবে, তা রান্না কি হচ্ছে, কি সারা পাত স্বাদ লাগবে না। স্বাদ করে রান্তারলেই স্বাদ লাগে। আর এই যে চিংড়ি মাছ আনছে, দেখাবো এগুলো এই দেন দিয়ে কি জন্য আনছে। দুয়া রাখো। জোরা হলো মানে জীবকে দাও। আর এটা আনছে লোক বড় কাতল মাছ আনছে, বুঝছেন, কাইটটা এই দেখেন, মাথা দেখলে বুঝতে পারবেন, সবাই খাবে, এই দেখেন আসবে মাথা এই দেওয়া হইলে বুঝি। দুদিন পরে আসবে বাবা। এই যে কাতল মাছ আনছে। ইলিশ মাছ আনি নাই, ইলিশ মাছ পছন্দ হয় না দেখে আনি নাই। ইলিশ মাছ তো আছে, ইলিশ মাছটা কি আর হ্যাঁ এটা সুদা তো তাহলে এটা সুদা শাকটা বাগার দিয়ে হবে। আচ্ছা, লোক এই যে মা হলো পুঁটি মাছ কাটা শেষ, এখন আসছি আমি ফ্রেশ ট্রেশ হইতে গেছিলাম, এই যে মাছ কাটা নিচ্ছে। আর মাছটি কেমন না, তাজা না? 100 টাকা। তাজা 100 টাকা হ্যাঁ তো ভালো। তো এই যে 100 টাকার মাছ আছে। কারণ আমি আনছি তো বাদা খাওয়ার লিগে, ভাইজা খাওয়ার লিগে, বেশি লিয়া তো লাভ নেই, কে খায় না খায় এটা জানি না তো লাভ নেই। তো আমি একটু বাইরে যেতেছি, শীতকালে দিনে পালং শাক দিয়া পুরি মাছ রান্না না। তো ওদিন না খাইলাম, তো ওদিনকেও খাইছি শীতকালের দিন পালং শাক দা পুঁটি মাছ দা। এখন হলো যাবো বাইরে, তো দেখি এটা মাছটা কিভাবে ভাজে, ওটা আমি আপনাদের মাঝে দেখাবো। আমি আসি তারপরে। সকালবেলা 12:30 বাজে বাইরেছি, আর এখন হলো বাজে 6:05, এইমাত্র চলে আসছে। আর এখন হলো মাছ ভাজবো, ওই যে আপনাদেরকে বলছি যে আমি আসার পর ভাইজা খাবো। তো এই যে হলো মাছ ভাজা নিতেছে আপনাদের ভাবে। তো পুঁটি মাছটা আর কি গরম গরম হইলে ভাজা থাকলে করা হয়, ভাজাটা খাইতে খুবই ভালো লাগে, কারণ দেশি পুঁটি, আর পুঁটি দেওয়া মোটামুটি টাটকা ছিল, এই কারণে হচ্ছে গরুগা ভাজা। আজকের খাওয়ানটা খুবই সিম্পল একটা খাওয়ান, কিন্তু ভালো খাওয়ান। সিম্পল হলেও খাবার ক্ষেত্রে একটা রুচিসম্মত খাবার আছে, তাহলে আমি কোনো রুচিসম্মত এরকম খাবার। ওই যে দেখছেন কাতল মাছ আনছি বড় একটা, ওটা কোনো মাছগুলো খাই না, কাতল মাছটা বাজার থেকে কাইটে আনছি, কিন্তু আমি ওটা খাই না, তারপরেও নিয়ে আসছি। এমনি করে এই কি সব মাছ? হ্যাঁ তো এই তো মোটামুটি কোনো মাছ ভাজা হয়ে গেছে, এটা আপনারা দেখাইতে পারি নাই। এই যে মাছটা কত সুন্দর করে ভাজছে,
আজকে দুপুরে কলমি শাক রাঁধছে, সেটা বলছে কিন্তু দেখাইতারি নাই। এই যে কলমি শাক আর ওই যে ডাল চচ্চড়িটা দেখাইছিলাম, এই যে দেখেন বাসি হয়েছে, এখন কালারটা সুন্দর লাগতেছে। টমাটো খুব চাইয়া রয়েছে মনে হইতেছে যে। আর এই যে সারাফাত শারিফা করলাম একবার খাইছে, আসলে প্রত্যেকটা ছেলে মেয়ে তার বাবা আসলে বাবার সাথে খাইতে চায়। এই যে মাছ নিয়ে বসছে। তো তোমরা কি এখন আমার সাথে ভাত খাবা? আর ওই যে দেখেন কলা কলম ওই যে সাইডে পোড়া রয়েছে, কারণ যে যেটা পায় সে সেটা খায় না, এটাই হলো স্বাভাবিক। আর প্রত্যেকটা ছেলে মেয়ে এরকম সবার বাড়িতে। এই মাসে কাটা দেখছেন, এটাও বুঝে যে এই মাসে কাটা। তো সারাদিন পর এখন আসলাম, আর এই যে আপনাদের ভাবি 4টা মরিচ টালছে আমার ভাতটা খাবার জন্য, যেহেতু শাকের সাথে মরিচ লাগবে, ডালটাও চচ্চড়ি। তার ওই যে আপনাদের ভাবি একটু অসুস্থ দেখা সে হাঁসের ডিম সিদ্ধ করে খাওয়াইতেছি তাকে। এই যে দেখেন হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম। কি সারাফাত কেটা দিছে? শারিফা হ্যাঁ বুঝি, মানে আমার ফুপ্পু দিছে, ওটাই হলো সিদ্ধ করে খাইতেছে। আর মা খাবে একটা, ওরা খাবে একটা। এই যে তো ও তাই, ওকে ওকে আচ্ছা। তো আপনারা আমাদের সাথে থাকুন। আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাই দিন। মোটামুটি আমাদের কাছে অনেক সবার কাছে একটা আকর্ষণীয় ভিডিও কেন আছে। বেল বাজনটা বাই বাই সবাই, আল্লাহ হাফেজ দিয়ে দাও। তো টাটা বাই বাই সবাইকে, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করছি, আল্লাহ হাফেজ। ওকে।